আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে দিতে চাই। কাফেরে বলল ঠিক আছে আমি রাজি আছি, কারণ ওই কাফেরের ধারণা ছিল মুহাম্মদ হইছে এমন এক ধর্মের লিডার যেই ধর্মের মধ্যে কোনো অন্যায় বিচার হয় না। কাফের আর মুসলিম চলে আসলো নবীজির কাছে। নবীজি কাফেরকে বললেন তুমি বলো কি ঘটনা। কাফের বলল তার ঘটনা শুনাইলো। নবীজি মুসলমানকে বললেন সে যে বর্ণনা দিছে তার বর্ণনা কি সত্য? তখন সে বইলে উঠলো যে সত্য। সত্যই যেহেতু বলছে, মুসলমানের নবীজির কাছে আসার কারণ কি? নবীজির কাছে আসার কারণ ছিল আমি যেহেতু মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, উনি আমার পক্ষে রায় দিয়ে দিন। নবীজির সামনে যখন ওই মুসলমান বলল কাফেরের কথা সত্য, নবীজি তাৎক্ষণিক কাফেরের পক্ষে রায় দিয়ে দিয়েছে। এখান থেকে বাইরে এই রাস্তার যাইয়া মুসলমানের মধ্যে আবার শয়তানি ঢুকলো। কারে বিচার তো একটা হইছে, আরেকটা বিচার রয়ে গেছে, চলো আমরা একটু ওমরের কাছে একটা কথা জিজ্ঞাসা যাই। ওই কাফেরের মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যেই নবীর আদর্শে হযরত ওমর চলে, ওই নবীর আদর্শের উপরে যেহেতু থাকে, মুহাম্মদ যে রায় দিছে সততার উপরে, ওমরও সেই রায় দিবে। আর মুসলমানের চিন্তা ছিল আমি যেহেতু মুসলমান, নবীজি হয়তো দেয় নাই, ওমরে আমার পক্ষে রায় দিয়ে দিবে। ওখানে যাওয়ার পর নবী ওই ওমরও আবার কাফেরদের জিজ্ঞাসা করলো বলো তো ঘটনাটা কি, কি জন্য আসছো? কাফের বলল দেখেন এই ব্যাপার, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, উনি আমার পক্ষে রায় দিছে, কিন্তু সে রাস্তায় আমারে বলতেছে আপনার কাছে নাকি আবার বলতে হইব, আপনি কি বলেন এটা দেখতে হইব। মুসলমানদের জিজ্ঞাসা এটা কি সত্য? কয় যে জি। কয় তাহলে তোমরা দুজন বসো। দুজন বসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার ভিতরে গেছে, যাইয়া তলোয়ার আনলো, আইনা একবারে এক কোবে মুসলমানের গর্দান আলাদা করে ফেলাইছে। তখন বললো এটা কি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের পরে ওমরের বিচার, এটা ছাড়া আর কোনোটা বাকি থাকে না। আমার ভাইয়েরা, অমুসলিমদেরকে আমি বলতে চাই, অমুসলিমদেরকে আমি বলতে চাই, আপনারা যদি এরকম ন্যায় বিচার পাইতে চান, এখনো সময় আছে। সৎ মানুষকে, ইসলামী লিডারকে আইন প্রণেতা হিসাবে বানান, মন্দির পাহারা দিতে হবে না, কোথাও আপনাদের উপরে কেউ জুলুম করার দুঃসাহস পাবে না। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার বক্তব্য তো আপনারা শুনেন, প্রতিদিন আনন্দিত বাইতুল আকসা জামে মসজিদে প্রতি শুক্রবারে জুমা পড়াইতে আসি, ওখানে আসবেন ইনশাআল্লাহ, শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।